বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। পাকেতে পাকমুদ আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারা নবী মারা নবী রহমাতুল আলামিন। তার গুণের সীমা নাই, দোয়ারের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকে অনেক ভাইরা প্রশ্ন রাখছে, ভাই কীভাবে সহজভাবে আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহর নৈকট্য লাভ করব। সুন্দর কথা। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। ভাই যে কথা, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এক ভাই আর এক ভাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। কিন্তু যে কথা বলছেন তামান পৃথিবীর মুক্তিও কোনো আজও পর্যন্ত এই ইবাদতের বিশ্লেষণ করে দিতে পারে নাই। দেখেন, বাবা আদম হইতে 24 জন নবী আইছে, আর সর্বনবী আমাদের নবী পৃথিবীতে সৃষ্টি করার পরে সে আসছে লাস্টে। কোনো নবী ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারে নাই। এক এক নবী এক একবার বিশ্লেষণকে ইবাদত বন্দেগী করছে। তবে আমরা যেটা পাইছি সেটা হলো রসুলের সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ। কীভাবে করবেন ইবাদতের স্তম্ভটা কী কী করলে ইবাদত হবে। এটা খুব কঠিন জিনিস। পৃথিবীর কোনো মুক্তি এই 1400 বছর আগের থেকে কেউ বিশ্লেষণ করে দিতে পারে নাই। কোরআনে সালাত শব্দ আছে 82 বার। এই যে আমরা প্রচলিত যে নামাজ পড়ি, দাদায় পড়ছে, বাপে পড়ছে, আমরা পড়তেছি, ঠিক আছে, কিন্তু এই পড়ার ভিতরে তো অনেক বেশ কম আছে। আমরা বুঝছি সরল মানুষ, সহজ মানুষ, তারাই সংযোগ, যোগাযোগ আল্লাহর সাথে, রসুলতের সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ। এখন সেই প্রতিষ্ঠা করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে, একজন কামেল মোকাবিলা দিতে হবে। তাহলে আপনি এই পথটা, সহজ পথ, সরল পথ, এই আকিদার পথটা পাবেন। আর এই যে হুজুর মুক্তি, আমি চ্যালেঞ্জ করলাম তামান পৃথিবীর মুক্তি নিয়ে, মৌলানা মুক্তি যা আছে তাদেরকে দেয়া, জাকিরনগর সহকারে যদি তারা বলতে পারে যে এর থেকে সুন্দর বিশ্লেষণ আছে ইবাদতের, তাহলে লাইফে তারা বলুক যে হয় এটা না এটা। কিন্তু এরা বহুত ফতুয়া বাই করবে। একদল আছে কোরআন মানে কেতাব মানে না, আবার কেতাব মানে কোরআন মানে না। তা কোরআনে বিশ্ববিজ্ঞান, কোরআনে নাই কি সব কিছু আছে, ডিটেলস সব কিছু আছে, এখন সেটা মানে না। ৮৬,৪30টা বাক্য মানে কথা কোরআনে নাই কি। কিন্তু এটা বিষয় বিষ্ণু জানে না। আমরা পাইছি কোরআন হলো জ্ঞানের প্রতীক, আর হেরা পাইছে ব্যবসার প্রতীক। তারা করে ব্যবসা, আমরা পাইছি জ্ঞানের প্রতীক। ভাই যে কথা বলছেন ইনি ঝরকা করবেন না, জঞ্জাল করবেন না। জানতে চাইছেন, আহলাবাদ গ্রহণ করেন। আমি জানি না, আপনারা অনেক ভাই অনেক কথা প্রশ্ন করেন, আবার তরিকার ভাই বোনও প্রশ্ন করেন। কিন্তু যা রসুল আছে, যা রসুল হাতে সংযোগ থাকবে, আল্লাহ সন্তান পাবে। রসুলের সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ, এটাই আছে বুদ্ধি, এটি আছে আমরা পাইছি হাকিকাতে। এখন শরীয়তের বিধান অনেকগুলি বোঝায়। তা আমি চ্যালেঞ্জ করলাম তার মানে পৃথিবীর মুক্তি নিয়ে, যে পারলে এই বিষ্ণুকে বলুক না ইবাদত এই পেলে না পেলে। চ্যালেঞ্জ করলাম পৃথিবীর মুক্তি নিয়ে। তারপর বড় বড় টকশো করে, বড় বড় জুব্বা গাঁজায়, টুপি দাড়ি জুব্বাড়ি মুসলমান না, মুসলমান সর্ব জায়গাতে মানে অনেক মুসলমান সাজা। আর উগ্র মেজাজি সব মাওলা আলীর থেকে এসে অলির বংশধর, আর মাবিয়ার সন্তান এদিতে থেকে এসে মুন্সি মৌলবী হুজুর মুক্তি। তারা একজন টকশো করবি, তারা জ্ঞানদাম করবি, তাদের পূর্বশ থেকে হয়েছে। ইমাম হোসেনকে শাহাদাত বরণ করলো 33,000 মুসলমান, হেন হুজুর মুক্তি সবই ছিল। তাদের উগ্র মেজাজি। আর একজন তরিকাপন্থী লোক, তার আদব কায়দা আদাদিন অনেক পার্থক্য। এইগুলো বোঝার বিষয় আছে, বিশ্লেষণের ব্যাপার আছে। এত কথা তো ভিড়ে তো বলা যায় না ভাই। আপনারা জানতে চাইছেন, যা রসুলের হাতে সংযোগ, আল্লাহর সাথে হবে যোগাযোগ। যা রসুল নয় তার মধ্যে ইবাদত নেই। এই যে মোরাকাব মশাদা, হাজার হাজার লোক বসে রোজা মাসে, একটারও মোরাকাব মশাদ হয়, মোরাকাবা বসে এক থেকে বসে একদিনের হয়। রোজা এমন একটা জিনিস গেল এই যে বৎসর শেষে, যার হবে রোজা তার হবে কদর, তার হবে সে হবে মুমিন। এগুলো মানুষ বোঝে না।
ইবাদত কইলে কী হবে, করতে তো পারবে না। ইবাদতের খুব ভয় আছে, ইবাদতে ডরাইছে, ইবাদতে মরে গেছে, ইবাদতের কঠিন ভয়। এই ভয় আর আমাদের ইবাদত করতে একমাত্র শয়তানকে মুক্তি করে নিয়ে ইবাদত করতে হবে। পবিত্র করতে হলে শয়তানকে মুক্তি করতে হবে। সেই ইবাদতের লোক নাই। সব আমরা দুনিয়া নিয়ে আসি, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, নারীর চিন্তা, অর্থের চিন্তা, সন্তানের চিন্তা, সম্পদের চিন্তা, এই চিন্তা চেতনাই থাকে। তো ইবাদত কী করবে? ইবাদত কি সামান্য বিষয় না। যে সরল মানুষ, সহজ মানুষ, সে পৃথিবীর কিছু মনে রাখবে না, সব কিছু ত্যাগ করবে, সে হয় আল্লাহর ওলি। যার নস পবিত্র হয়ে যায়, পবিত্র নসই একমাত্র জান্নাতের মালিক, সেই জান্নাতে যাবে। এছাড়া যাওয়ার কোনো বিধান নেই। মুত্তাকিন তারা যাবে, মুরসালিন তারা যাবে। এগুলো বোঝার মধ্যে তবে যে কথাটা বললাম, আমার আশিকান তরিকান ভাইরা মনোযোগ দিয়ে ইবাদত বন্দিগিরি করেন। আর যদি হারাই যান নিজে এখান দিয়ে, যে রসুলের সাথে সংযোগ হবে, আল্লাহর সাথে যোগাযোগ হবে, এটাই মূল ইবাদত। প্রত্যেকটা নবী, এই কোরআন নবী আসার আগেও এরা প্রত্যেকটা ভাবে এইভাবে যোগাযোগ, ইবাদত প্রার্থনা করবি, আল্লাহর কাছে প্রার্থনা করবি। তারা এই পথের পথিক, নবী রাসূল আউলিয়া যারা আছে তারা এই পথের পথিক হয়ে গেছে। আর যারা হিংসা করবে, নিন্দা করবে, অহংকার করবে, কিনা করবে, রাস্তাঘাটে তারা বিভিন্ন জনের ফতোয়া দেবে, বিভিন্ন জনের বুঝাবে, কিন্তু নিজেরাই বুঝবে না। বিশ্ববিজ্ঞান কোরআন আমাদের জ্ঞান, কোরআন হলো জ্ঞানের প্রতি, আর হুজুর মুক্তিরা পয়সা ব্যবসার প্রতি। এই যে সামনে কোরবানি দিয়েছে, গরিবের মাদ্রাসা নেবে, নেওয়ার পরে কী করবে, হে গাড়ি করবে, বাড়ি করবে, গরিবের নাম করে, কিন্তু মানুষ তো বোঝে না, পথগ্রস্ত লোক। প্রত্যেকটা মানুষকে বোঝায়, তাই বোঝে। এখানে আমাদের নবীর মতো নবী আছে যে পৃথিবীর শুরু হইতে দয়াল আল্লাহ পাক বানাইছে দয়াল নবীকে, আবার শেষে আইছে শেষ নবী, আর কোনো নবী আসবে না। তা বানাইলো পৃথিবীতে আগে, আল্লো শেষে, এগুলো তুমি বোঝে না। হ্যাঁ, ইব্রাহিম নবী দুধ পরে, ঈসা নবী মা মরিয়মের গড়াইছে, হে নাকি ফিরগার আসবে, সে মুসলমান কায়েম করে। তাহলে এটা কি? খ্রিস্টান নবী, আর সেটা মুসলমান কায়েম করবে। খানের দরদলা যেসব কথাবার্তা বলে ভাই, এগুলো বলে তো লাভ নাই। ইব্রাহিম নবী না দুধ পরে, আসলে ইব্রাহিম নবী কার নবী ছিল, এগুলো খোঁজে না, বোঝে না। তো এগুলো তো বুঝতে জর্গঙ্গ করার দরকার নেই, বেকার জর্গঙ্গ করবেন না। এগুলো বলতে গেলে সমস্যা অনেক কিছুই আছে, বলা যায় না, গোপনেরও গোপন। আমাদের নবীর মতন নবী হবে না। কিয়ামত দিবসে নবী আমাদের শাহাবাত করবে, নবী আমাকে পরিচয় দেবে। উম্মত যদি হইতে চাও তাহলে হায়লাবাদ গ্রহণ করতে হবে, মাওলা আলীকে মানতে হবে, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জহুরিকে মানতে হবে, তাহলে আপনি ওই পথের প্রতীক পাবেন, এছাড়া পাবেন না। আর যদি কোনো মুক্তি চ্যালেঞ্জ করে, তা করতে পারে, তার সাথে চ্যালেঞ্জের মোকাবিলা দেবো যে আপনার কতটুকু পড়ছেন, আপনি কী জানেন। এই পর্যন্ত তারা নবী তারা ইবাদত করে নাই, আদম নবী ইবাদত করে নাই, 24 জন নবী তারা ইবাদত করে নাই, কী করছে? প্রার্থনা করছে। আল্লাহ তার প্রার্থনা এটাই মূল, যা রসুল হাতে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ। এইগুলো মানুষ বুঝে না, না বোঝার কারণে ঝড়কা জঞ্জাল বাদ হইতেই আছে। আর এই দেশের মুক্তিরা ফতুর শেষ নেই, ফতু দিয়ে আল্লাহ করে, দাড়ি টুপি জুব্বা এগুলা বহুত আছে। এই ভিতরেও দাড়ি ছিল, মক্কার গাদার দাড়ি নেই, এখনও গাধা, বহুত গাধা আছে। ওদের আকিদা সব খারাপ। ওদের রুমের ভিতরে একবার সেরিগো ছবি টানাইছে একটা টাইজের ভিতরে, এটা কি ভালো মানুষ? উলঙ্গ ছবি টানাইছে টাইজের ভিতরে, রুমের ভিতরে যে করে, যারা সৌদি গেছে তারা বুঝবে কী অবস্থা, কী চলতেছে। ওরা এখন উলুলি দেয় বিয়ের সময়, তারা কি মুসলমান হয়েছে? এগুলা বিশ্লেষণ করতে অসুবিধা ভাই, অনেক কথাই বলা যায় না। এদের আকিদা ভুল আকিদা। মা বিয়ে কি গেলাপ দিয়ে কাঁদে নাই, কাবা করে এই দিক কি কাঁদে নাই, বড় বড় মুক্তিরা কাঁদে নাই, এখনই যে কাঁদে লাভ হবে কি? যারা নবীর বংশকে শাহাদাত বরণ করছে, তারা কী করে আশা করে যে আমরা জান্নাত কাল কিয়ামত দিবসে দয়াল নবী আমাকে শাহাদাত করবে, আমাকে ডাইকে নেবে? দেখবে তো না। নবীকে চিনতে কি সেখান বিয়ে, নবীকে হেনবি চিনতে গেছে যে মুর্শিদ পেল সে আলী পেল, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। তাই প্রার্থনা এই গুনে গুনে সিদ্ধা দেওয়া কোথায় পেল? নাই, কোরআনে কোথায় নেই, দেখাই যাবে না। তারা হাদিস টোকানকে হাদিস দিয়ে বানায়, 5 ওয়াক্ত নামাজ আছে, করুক, সেই 5 ওয়াক্ত নামাজ কিন্তু সত্যামি উচ্চামি করে, মসজিদ ঘরে অপকর্ম করে, মাদ্রাসায় দর্শন করে, কারা করে? হুজুর মুক্তি, এরা কি মানছে? কোরআন যারা পড়লো তারাই তো মানতে পারেনি। এরা কী পড়া পড়লো? মানুষের কার্ডটা ঠকাই খাবে,
কার মাথায় বাড়ি দেখাবে, কার সম্পদ দেখাবে, এটি নিয়ে ব্যস্ত। তিনি মুসলমান দাবি করলে হবে? আরে নামে মাত্র দলগত মুসলমান। কিছু জঙ্গলি আছে মুসলমান, যে নাম দিয়েছে তৌহিদে, তৌহিদ সম্বন্ধে বোঝে নাই। তৌহিদে বাস করে কারা? আল্লাহর ওলিরা, গাছপালা, পশু পঙ্খী, তরিণতি। তারা সর্বসময় সিদ্ধারত, তারা আল্লাহর তসবিহ পাঠ করে। আল্লাহ পাক নিজে আল্লাহও আল্লাহর তসবিহ পাঠ করে, কিন্তু কোনো বোঝে না, খোঁজে না। এই ৮৬,৪৩০টা বাইক নাই কি সবই আছে। এখন অনেক ফতুর বাইক আছে। হাদিস, হাদিস কি? আমি একটা কথা বললাম, আমি একটা হাদিস করলাম, এই হাদিস হবে? কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের সাথে মিল নেই। এই হাদিস তেরে কাছে পারাপারি, এটা মুসলমান দাবি করে। ভাই দাবি করলে কী হবে? মুসলমান দাবি করে মুসলমান হবে না। মুসলমান সর্বজায়গা মান, সরল সহজ মানুষ, সরল মানুষ, সহজ মানুষ, সৎকর্মশীল, তারাই জান্নাতের প্রতীক, তারাই জান্নাতে চলে যাবে, নিঃসন্দেহে কোনো ভুল নেই। এখন আমি জানলাম মানলাম না, একজন মুক্তি কি চ্যালেঞ্জ করতে পারে যে আমি জান্নাতে দিতে না? এগুলো তুমি বুঝে না। মানে ঝরগা জঞ্জাল বেয়াদবি করতে আছে, এটি কি? যুদ্ধ করে কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পাইতে হলে সরল হইতে হবে, সহজ হইতে হবে। যা রসুল আছে তার সাথে সংযোগ হবে। আহলাবাদ গ্রহণ ছাড়া তার এবাদত নাই। এবাদত তো করতেছে, মুক্তি মনে করে আমি একজন বড়, আমি কেরার দাম, আল্লাহ রয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলছে, লা তাকরাবু সালাত আনতুম সুকারা। এক মুক্তি কইতেছে, তুমি চুরি করে নামাজ পড়তো, মুসলিম করে নামাজ পড়তো, ডাহাতি করে নামাজ পড়ে, এই চোরের কথা পাইলি কোথায়? চোর, তুই যারা চোরের চুরি গেলি, তোর দিকে নামাজ সালাতের ধারে কাছে মানা করছে। সো তারা শুধু বুঝেছি তুমি তুই কী করেন পড়ছ? এই গরিব ঘরে গরিব কেমনে ডাকুস? আসো নামাজে আসো, নামাজ কি তুই বুঝোস? তুই তো উজুই জানাস না। 12 বছর আগে একটা উজু দেওয়া শিখতে, তোর এই পানি দিয়ে মাটি দিয়ে উজু করতে হয়? তোর দেহ পবিত্র করতে হলে সেই উজু জানতে হবে, সেই কামেল মোকামেল জানে সেই উজুর দোয়া। শয়তানকে মুক্ত করে দেবে সেই উজুর দোয়া শিখলে। সেজদা দিলে আল্লাহ তুই সামনে পাবি। আল্লাহর সেজদায় কারা দিয়েছে? আল্লাহ রাসূল, আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদিকিন, তাদের কাছে আল্লাহ পাক দিতে দিয়েছে। কোরআনই বলিয়েছে। তুই মুন্সি হয়েছে, মৌলবী হয়েছে, মনে করছে আমি সব জেনে গেছি। কী জানত? একটা ভাষা, আরবি ভাষা জানি, সব জানত, কিছুই জানত নাই। এখন বৈজ্ঞানিকরা রিসার্চ করিয়া তারা বিভিন্ন ওষুধপত্র তৈরি করছে। তুই আর কী পড়ছ? মনে করেন মৌলানা হয়েছে, মুক্তি গেছে, সব কিছু পেয়ে গেছি। ওই যে মিজানুর মাজারি বকরি সরার নাতি, ও নবী নিয়ে কটূক্তি করে, মা খাদিজের কটূক্তি করে। আর আমি দ্বারের কাছে বলে জুতার মালা গলে দিতে পারে। আর কথাবার্তা, ভাষা ব্যবহার, ল্যাঙ্গুয়েজ কিছুই নেই। ও একজন মুক্তি, মিজানুর মাজারি সবাই তার ভালো কয়। ও যে কথাবার্তা কয়, তুই কটূক্তি পেলি কোথায়? নবী নিয়ে কটূক্তি করাস কেমনে? জারি শিলায় কোরআন পেলি, আর নিরক্ষ বকরি সরার নাতি, কেমনে করলি কথা? যারা ছিল কোরআন ভাষায় নিরক্ষর কি? সে পৃথিবীর ভাষা জানত, পশু পাখি এবং মৌমাছির ভাষা জানত, সে বুঝতো। তুই একটা ভাষা কিন্তু শিখে দিই। গরু, গরু মুক্তি দেশটাতে পচাই লিছে, এগুলো মুসলমান দাবি করে। বকরি সরার নাতি, হ্যাঁ বড় বড় কথা, আবার কয় ফেসবুক শেয়ার করলে জানাতে যাবে। এই সরের কথা পাইলি কোথায়? কোরআন তো দেখাই দিবি। চোর, এগুলো ভাই বলতে গেলে ক্ষতি হয়ে অনেক কষ্ট লাগে। এটি মানুষ নেন, মুসলমান নামধারী মুসলমান দেশটারে পঙ্গু করে লেছে। ইউহাবি, খারিজি, ছালাফি দেশটারে পচাই লেছে। তো মুসলমান দাবি করে মুসলমান, মুসলমান সরল মানুষ, সহজ মানুষ। হজরত এক মন দিব্য জ্ঞানে বা বীর অমল নীতি বর্তমানে যা রসুল হাতে সংযোগ হবে, আল্লাহর সাথে যোগাযোগ হবে। এই ছিল ভাই কথা। যা রসুল আছে তার ইবাদত হবে, যা রসুল নয় ইবাদত হবে না। আর যেই কুত্তারা বাচ্চারা বলে যে উসিলা লাগবে না, তা ইমাম সাথে উসিলা, কেবলাকে আবার স্মরণ করতে হয়, ইমাম স্মরণ করে নামাজ পড়তে হয়। উসিলা ছাড়া পাবি কোথায়? এই শরীর ঘর ছাড়া পাইলি করতে হয় উসিলা লাগবে না। উসিলা ছাড়া তো দুনিয়া হত নেই, উসিলা নিয়েই দুনিয়া আসতে হয়। আবার এখানে জানিয়ে হুনিয়া বুঝিয়া, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাধাত বন্দিগির কথা। বাধাতে সহজ, যাই দেখ পাহাড়ে পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা নাই। শহরে কেন গেছে তারা? কোথায় পাহাড় পর্বত গেছে? একা হয়েছে। তুমি একা কি তোমার নিয়ে? তুমি একা, তোমার দেহের ভিতরে শয়তান আছে, শয়তানকে মুক্তি করে না ইবাদত। সেই শয়তান কীভাবে মুক্তি করবা? একজন কামেল মকমে যাওয়া, সেখানে তার মহব্বত সবর থাকবা, সে যে শিক্ষা দেয় সেই শিক্ষার মধ্যে চলবা, অটোমেটিক তুমি আল্লাহর সন্ধান পেয়ে যাবা। যার গুরু আছে, জাহেলাবাদ গ্রহণ না করে, তার কোনো ইবাদত নাই। তারা তো ইবাদত করতেছে, কারিজি করছে ইবাদত। এই যে মোরাকাবা বলছে, মুশাহাদা বলছে, একতে বলছে, লাভ হবে কি? যার হবে রোজা, তার হবে কদর, তার হবে ঈদ, সে হবে মুমিন। কদর কি সবার জন্য? কোটিতে একজন, হাজার একজন, লাখের ভিতরে একজন পাওয়া যায় না। এগুলো বোঝে না, খোঁজে না, যার ফলে ভিড়বন্ত করে মানুষকে পদগ্রস্ত করে গেছে। চুরি করে নামাজ, নুচ্ছেম করে নামাজ, এই চলে পালি কথা তুই।
আন্তুম ছোতারা, ছোতারা শুধু বসছতি, গরুর ঘরে গরু, মোহগর অবস্থা দেওয়া যাবে না নামাজের সালাতের ধারে কাছে। সালাত সর্বসময় সর্বজনিক 24 জন নবী এসে সর্বসময় তারা সালাত করছে। এরপরে কোরআন এসে বিশ্ববিজ্ঞান কোরআন, এই কোরআনে যা আছে সমস্ত ডিটেল আছে, সব কিছু দেওয়া আছে। হাদিস টোকান গিয়ে হাতিস দৌড়ায়, হাদিস আলার হাদিস আলা একবার হাদিস ফুটকি দিয়ে ঢুকিয়ে দরকার হাদিস এই তুই কোরআন ব্যাখ্যা কর, কোরআন নাই কি সব কিছু আছে। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত ইবাদত কীভাবে করে সবই আছে। চ্যালেঞ্জ করলাম তার পৃথিবীর মুক্তি নিয়ে চ্যালেঞ্জ করে দেখাও যে হয় ইবাদতে ফিরে করলে হবে। আমরা পাইছি রসুলের সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ, প্রার্থনা করতে হবে সর্বসময়, আল্লাহ ধ্যানে খেয়ালে পড়ে থাকতে হবে। সবে সরল মানুষ, সহজ মানুষ, তাদের কাছে যেতে গেছে তারা ছাড়া জান্নাতের ধারে কাছে যাবে না, জাহান্নামের তো জায়গা নাই। পশুর কথা চলে যাবে, সব সব পশুর কথা। যে যে কর্ম করে এই কর্ম সেটা তার পশুর কথা চলে যাবে, যে যে কর্ম করে ওই কর ভিতরে নিয়ে যাবে। রাখিলাম ভাই ছিল প্রশ্ন, এনে কোনো ঝরঝরনা করবেন না, চিন্তা চেতনা করি বাদাত বন্দিগিরি করেন আমার আশা কান্তরি কেন ভাইরা, এখানকার থাকার জায়গা নেই। অনেক সময় রাগ ওরে কথা শুনলে এগুলা কথাবার্তা নবী নিয়ে কটুক্ত করা, নবী মা খাদিজা নিয়ে কটুক্ত করা, হে নিরক্ষর ছিল আল্লাহ তারা অক্ষর জ্ঞান দেন, এই সমস্ত কথা কয় মিজানের মধ্যে বকরি সরা নাতি কয়। মানুষকে চোখে পড়েনি, চোখে দেখে না, তাদের কোনো বিচার বিশ্লেষণ নেই। আবুল সরকারটা কথার বাস্তবটা কথা বলছে, সেই বেটারা জেলখানা নিয়ে আটকেছে। কী কথাটা বলছে, সে দোষের কথা? একটা পাট্টাপাটি হলে অভিনয় করতে হলে অনেক কথা বলতে হয়। তো এই চোরেরা কী কইতেছে, মানুষ ভুল করছে, ভুল করে সে ক্ষমা চেয়েছে। মানুষ ভুলের অধিকার নাই, এমন মানুষ নাই ভুল করে না, সব মানুষই ভুল করে, ভুলের অধিকার নাই। ভুল করে না শয়তানে, ভুল করে না শয়তানে। 40 বছর আগে নামাজে দাঁড়াইছে, ফট করে কথা মনে উঠেছে। আপনারা নামাজ পড়েন সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে চুরি ডাতি করতে নেই, বদমাশি হারামি নিশ্চয় করতে নেই। সরল সৎ চিনতে গেছে, এটা চিনিতে গেছে, এটা নাচেন গিয়া ঝরগা জঞ্জাল বিশ্লেষণ করা, কে কী খায়, ভাত খাইলো, কে দি কী করলো, গিল্লা গিবত নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক আবার বলছে যারা বদনামকারী গিবাদকারী তাদের ইবাদত বন্দেগী কবুল করবে না। এগুলো বুঝে না। অনেক সময় অনেক সত্য কথা বলতে গেলে আমার অনেক ভাইরা শত্রু হয়ে গেছে। আমার ইউটিউবের ভাইরা, তাদের শত্রু নেই, আমার পয়েন্টগুলো সব কাটিয়ে দেয়। আমি কি টাহাজি করি, টাহানি করি, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, সকল মনে দেখবে, দেখে এটা শান্তিভাবে কথা মনে শান্তি আসবে, সেই ভিডিওগুলো সব কাটিয়ে দেয়, বন্ধ করে দেয়। এইগুলো করে তারা, এটি তারা ব্যবসা শুরু করছে। রাকিলাম মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।